সভাপতি সম্মানিত অ্যাডিশনাল ডিআইজি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রমজান আলী এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং আরও উপস্থিত হয়েছেন উত্তরা উপসর পাবনা উপসর কমিটির আমাদের সুমন ভাই, ইঞ্জিনিয়ার সালাম ভাই সহ এখানে আরও মান্যগণ্য অনেকে উপস্থিত হয়েছেন। সবার নাম বলা সম্ভব না, সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আমাদের যে উদ্দেশ্য, এই যে আতাইকুলা যে থানা সমিতি, এটা কিন্তু এটার লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ, যার একমাত্র লক্ষ্য। এবং আমরা পাবনার মানুষ যারা ঢাকায় বসবাস করি, তারা একজন যাতে আরেকজনের যে কোনো বিপদ আপদে পাশে দাঁড়াইতে পারি, এইটাই কিন্তু লক্ষ্য। এখানে আপনারা যারা প্রতিষ্ঠিত মানুষ আছেন, পাবনার যারা বেকার ছেলেপেলে আছে, যারা বিভিন্ন সমস্যায় আছে, তাদের পাশে দাঁড়ানোই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য। আমরা করোনার সময় বিভিন্ন সরঞ্জামাদি দিয়েছি, ডায়াবেটিক্সের মেশিন দিয়েছি এবং যারা ভালো স্টুডেন্ট তাদের পড়ালেখার খরচ দিয়েছি। আমরা বিভিন্ন রকম হেল্পফুল কাজ এই ধরনের করে থাকি। যাই হোক, আমাদের পাবনা ৫ আসনের যে অ্যাডভোকেট শামসুল ইসলাম শিমুল বিশ্বাস ভাই, ওনার ঢাকা একটা কমিটি হয়, এই কমিটিকে আমাকে নির্বাচন কমিটির আহ্বায়ক করেছিলেন। আমাদের আতাইকুলা থানায় যাদের বসবাস, যাদের বাড়িঘর, তাদের কাছে আমি যখন ভোট চেয়েছি, তারা তখন বলেছিল যে আমরা এটা একটা উপজেলা চাই, আতাইকুলা উপজেলা চাই। তো আমি বলেছিলাম যে শিমুল ভাইকে নিয়ে প্রায় 1000-1500 লোকের একটা ঢাকায় বড় প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামে আমি লিখিতভাবে ওনাকে জানাবো। কিন্তু উনি পাবনায় নির্বাচনের কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে, সময় সংকীর্ণ হওয়ার কারণে উনি ঢাকার প্রোগ্রামটা হয় নাই, এই জন্য ওনাকে আসলে লিখিতভাবে বলা হয় নাই। তো ওনাকে আমরা আরও সময় আছে, আমরা আর একটা সুন্দর প্রোগ্রাম করব। প্রোগ্রাম করে ওনাকে আমরা অবশ্যই এই প্রস্তাব দিব এবং আমরা পার্সোনালি আমাদের যে আতাইকুলা বাসীর যে মনের আকুতি, যে যে আকুতি, যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা আশা করি যে উনি পূরণ করবেন ইনশাল্লাহ। উনি তো মন্ত্রী এমপি না হয়েও আমার জানা মতে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ পাবনার বুকে রেখেছেন এবং পাবনার মানুষ কিন্তু ওনাকে নিরাশ করে নাই, ওনাকেও ইনশাল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়েছেন এবং বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। তো যাই হোক, এখানে আমরা যারা পাবনাবাসী আছি, এখানে হচ্ছে দল মত নির্বিশেষে আমরা একে অপরের ভাই, আমরা একটা পরিবার। আমরা সবসময় যাতে একজন আর একজনের পাশে থাকি, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা আতাইকুলাবাসী সবসময় যেন একত্রিত হয়ে থাকতে চাই এবং সেটা থাকার জন্য কিছু প্রয়োজন আছে। সেটা হলো আমাদের মনের একটা আন্তরিক ইচ্ছা। তো এখানে আমাদের অনেক লোক হওয়ার কথা ছিল, কিন্তু লোক হয় নাই। কারণ কি? তা আমাদের ভিতরে আন্তরিকতার অভাব আছে। এই আন্তরিকতার কমতিটুকু যেন না হয় আমাদের। আর আমরা উপজেলা নিয়ে আগাচ্ছি, আপনারা সবাই সহযোগিতা করবেন যেন আমরা উপজেলাটা দ্রুত বাস্তবায়ন করতে পারি। আর আমাদের সমিতির একমাত্র মূল মন্ত্র হচ্ছে মানব কল্যাণ করা। অতএব আমরা যেন মানব কল্যাণ করে যেতে পারি, আমরা যে যেখানে আছি সেই অবস্থান থেকেই যেন আমরা মানব কল্যাণে একটু আগে আসতে পারি। আমি আর কথা রাখতে চাই না, আমাদের সভাপতি মহোদয় কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। করে ইফতার মাহফিলে আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। আসলে কথা বলার মতো সময়ও নাই, কথা বলার মতো কোনো তেমন কথাও নাই। একটা এই বিষয় ছিল যে আপনাদের আন্তরিকতা উপস্থিতি, এটা আমরা কাম্য করছি। প্রতিবারই আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করি, যোগাযোগ করি। ইফতার পার্টি, ইফতার মাহফিল মূলত আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করা বা দেখা সাক্ষাৎ হওয়া এবং ইফতারি করা, দোয়া করা, এটা আমাদের উদ্দেশ্য ছিল। আল্লাহ, আমি মনে করি আল্লাহ আমাদের সেই আশা পূরণ করবেন। সময়ও নাই, এখনই আজান হবে। আমরা অন্য কোনো আলোচনাও তেমন নাই। তবে আমরা যেটা চেষ্টা করেছি সেটা হলো যে সবাই মিলে আমরা একসঙ্গে ইফতারি করব। আমরা সেই উদ্দেশ্যটা অন্তত সফল হবে এই কামনা করি। আর আপনারা যারা কষ্ট করে আসছেন তাদেরকে প্রত্যেককে আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখনই বোধহয় আজান হবে, আমিও কথা বাড়াবো না, প্রয়োজন হলে পরে আবার কথা বলবো। মোনাজাতের সময় আছে, আমরা সকলের জন্য দোয়া করব এবং ইফতারিতে শরীক হব।
আর যেটা একটা বিষয়, আমাদের একটা ইস্যু আছে, প্রধান ইস্যু, সেটা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আতাইকুলা উপজেলার বাস্তবায়নের জন্য চেষ্টা করা, যাতে আতাইকুলাতে একটা উপজেলা বাস্তবায়ন হয়, আমরা সকলে মিলে সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে কিছু কার্যক্রম আগিয়ে নিয়েছি, আবেদনগুলো খসড়া করা হয়েছে, খসড়াগুলো আমরা ঈদের পর হয়তো জেলা প্রশাসক অফিসে সাবমিট করবো। আমি আর কথা না বাড়িয়ে সকলকে সুস্থতা, হ্যাঁ